আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আননোন টেক বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে যে কোনো ভিডিওতে আপনি আপনার নিজের চেহারা বসিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যারা এই ধরনের মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে রিফেস অ্যাপ। এইটি লেখার পরে কিন্তু এই অ্যাপটি এখানে চলে আসবে। তো চলে আসার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন। আমি এটিকে ইনস্টল করে দিয়েছি, তা না হলে ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যেত। তো আমি এখন এখান থেকে এটিকে ওপেন করব। তো এর জন্য আমি ওপেনে ট্যাপ করলাম। তো ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট বলে একটি অপশন চলে আসবে। তো এখানে এই যে গেট স্টার্ট লেখাটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে আপনার যে ছবিটিকে আপনি ভিডিওতে দিতে চান সেই ছবিটি এখানে আপলোড করে দিবেন। তো সেটি করার জন্য এখানে যে আপলোড ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে আপনার পছন্দের মতো একটি ছবি নিয়ে নেবেন। তো ছবি নেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এখানে কনফার্ম হতে থাকবে। আর এই কাজটি করার জন্য কিন্তু আপনার মোবাইলের ডাটা অবশ্যই চালু করে নিতে হবে, তা না হলে আপনার ফোনে কিন্তু কাজ করবে না। তো আপনি যে ছবিটি সিলেক্ট করবেন সেটি কিন্তু এখানে চলে আসবে। তো এখন যে কাজটি করবেন, এখন এই যে আপনি ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন উপরের, এই ক্রস চিহ্নটি থেকে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পরে এখানে আপনি আরেকটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার এখানে কোনো কাজ করতে হবে না, আপনি এখানে জাস্ট এখানে ক্রস চিহ্নটিকে আবার ক্রস করে দিবেন। তো এখন আপনারা এখানে যে অল টুলস বলে যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে রিভয়েস অপশনটি আছে, এটির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ভিডিওতে আপনার ভয়েস অথবা যে কোনো ভয়েস অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু ফেস অ্যাড করব, তো সেক্ষেত্রে আমরা এই যে সোয়েপ ফেস লেখাটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখান থেকে যে ভিডিওতে আপনার চেহারা বসাবেন সেরকম একটা ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যে ভিডিওটির নিচে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে একটু সময় নেবে। তো এখন কিন্তু বন্ধুরা এখানে যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলোর ক্যারেক্টারের কিন্তু ফেস এখানে ডিটেক্ট হয়ে গেছে। তো এরপরে আপনারা যেই ক্যারেক্টারের উপর আপনার ফেসটাকে দিতে চান সেই ক্যারেক্টারটিকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এই নায়কের ক্যারেক্টারটার উপরে আমার ফেসটা দিব, তো সেক্ষেত্রে এখানে এই যে এরকমের নায়কের ফেসের উপরে এখানে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে আমার ফেসটার উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখানে যে নিচে সোয়াপ ফেস লেখাটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করবেন। তো এটি কিন্তু অ্যাডজাস্ট শুরু হতে করবে। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু ক্লিয়ারভাবে আমার যে ফেসটা সেই ফেসটা কিন্তু এই নায়কের ফেসের উপর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটি সেভ করার জন্য আপনাকে এই যে নিচের কর্নারে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ট্যাপ করতে হবে। তো এটির উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা দেখব এই গ্যালারিতে। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু এখানে আমি আবার প্লে করে দেখাচ্ছি, এটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও বা গান বা যে নাটক যেই ধরনের ভিডিও হোক না কেন, আপনারা কিন্তু আপনাদের ফেসটাকে এভাবে নায়কের ফেস বা যে কোনো ফেসে কিন্তু সেই চেহারাটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো কেমন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।